নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রতিমার লাইফস্টাইলে একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন সকাল 9টা বাজে, তো কাজকর্ম সব সারা হয়ে গেছে। এখন পূজার জন্য ব্যবস্থা করা হচ্ছে, সেই কারণে এখন যাব ফুল তুলতে। চলুন, আমার বাগানটা তো আপনাদের অনেক দিন দেখানো হয়নি, সেই বাগানটা আজকে দেখবেন। চলুন, কত সুন্দর ফুল হয়েছে, দোপাটি ফুল, রঙ্গন ফুল, তারপরে টগর ফুল দেখবেন আজকে। চলুন যাওয়া যাক। বাগান তো আর এত সহজে হয় না, বাগান করতে গেলে একটু কষ্টই হয়। তো কষ্ট হয়ে যখন ফুল ফোটে, ফল হয়, তখন খুবই সুন্দর দেখতে লাগে। আর সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেও খুব ভালো লাগে। আর কেউ যখন কমেন্টে বলে যে খুব ভালো হয়েছে, তখন তো আর বলে বোঝানো যাবে না আনন্দটা। সে যে কী আনন্দ! আর তার থেকে বড় আনন্দ হয় যখন পুজোর থালায় নানা রকম ফুলের ভ্যারাইটি আছে, কালারিং ফুল নিয়ে পুজো করা হয়। সেটা যে কী আনন্দ! আর গাছের ফুল তুলে পুজো করার মজাই আলাদা। দেখুন কত রকমের জবা হয়েছে আমার। আর এই যে গোলাপটা অপূর্ব দেখতে লাগছে, আর তেমন গন্ধ। একসময় তো গোলাপের গন্ধ চলেই গিয়েছিল, কিন্তু আবার নতুন করে গোলাপ ফুলের সেই গন্ধ ফিরে আসতে খুবই ভালো লাগছে। আর তার থেকে বড় ব্যাপার, দেখুন কলমি শাকের কত সুন্দর ফুল ফুটেছে। বাগানে থাকতে থাকতে মনে হয় যেন পুজোর সময় এগুলোও তুললে খুব একটা খারাপ হবে না, অপূর্ব দেখতে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার গাছের গাঁদা ফুল ইতিমধ্যেই সব ফুটে গেছে। আমার প্রথম বছর হলো যে এত আগাম গাঁদা ফুল ফুটেছে। এই একটা নতুন এই বছরের পাপড়ি জবা গাছ, দেখা যাক, ফুল সবে ফুটতে শুরু করেছে, আশা করি কালকের মধ্যেই ফুটে যাবে। আর রঙ্গন গাছগুলো একদিক থেকে ফুল ঝরছে আর এদিকে ফুল ধরছে। আর এই যে টাইম ফুল এখনও সমানে পাল্লা দিয়ে চলছে। আর একটা হয়েছে দেখুন, এই যে হলুদ কালারের। আর কামরাঙার ফুলের কালার দেখলে তো মন ভরে যায়। এই নিয়ে আজকে সত্যি কথা বলতে কি, ছাদ বাগান করে খুব খুশি আমি। আর এই দেখুন, গাঁদা গাছের টব কেটে বসিয়েছি, আবার নতুন করে চারা হচ্ছে। এই এক ধরনের চারা হচ্ছে, আর এগুলোতে দানা বসিয়েছি। এখন হবে কি না আমি তা জানি না, যদি গাছ ফোটে আপনাদেরকে আবার দেখাবো। আর এবছর তো জানেন ফলের দামের কি, সবজির কি অবস্থা দামের। তো সেই কারণে এবারে সবজির দিকেই আমি একটু বেশি ঝোঁক দিয়েছি। এই যে দেখুন, ফলের ক্যারেটে আর কি আমি সব বেগুন গাছ বসিয়েছি। আর লঙ্কা গাছ তো আপনারা দেখেছেন, আন্দামান থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম প্রচুর লঙ্কা দিয়েছে। আর ঝাল একটা খেলেই আপনি বুঝতে পারবেন। আর সবেদা তো একবার হারভেস্ট হয়ে গেছে বর্ষায়, দ্বিতীয়বার আবার প্রায় রেডি হয়ে এসছে, হয়তো কিছুদিনের মধ্যেই 2-4টে করে তোলা যাবে। আর এই একটা লঙ্কা হয়েছে, সাদা লঙ্কা, খুবই ঝাল। আর আগাম সিম আমার অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে, আবার নতুন করে সব ধরছে। এই দেখুন, সিম রেডি হয়ে গেছে খাবার মতো, এরকম 2-4টে করে হচ্ছে, যাক নিজের ভাজা খাবার মতো। আর টমেটো গাছ বসিয়েছি। টমেটো গাছ
সব নতুন করে বসানো হয়েছে। আর এটা হচ্ছে আপনাদের মানে ধানি লঙ্কা। আর পাখির এত উপদ্রব জানেন, এই লঙ্কাগুলোকে খেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর একটা বসিয়েছি কালো লঙ্কা, এটা সবে ফল দিতে শুরু করেছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এত পাতা হয়েছে যা দেখানো যাচ্ছে না। এই দেখুন সব কত লঙ্কা ধরেছে, দেখেছেন? ওর ডালের ভিতরে ভিতরে লঙ্কা ধরেছে। আরও কিছু সবজি লাগাবার ইচ্ছা আছে, জলের কারণে তো মানে যা গাছ লাগিয়েছিলাম সব মরে গেছে। জলের কারণে সবগুলোকে আমি মানে ঠিকঠাক করতে পারিনি। আর একটা নতুন এবছর সংযোজন আমার, যেটা ইউটিউব দেখি লাগানো বলতে পারেন, এই যে আদার গাছ। কত সুন্দর গাছ হয়েছে দেখছেন? ভাবতে পারিনি এত ভালো গাছ হবে। যখন আদাটা আমি তুলব তখন আপনাদের অবশ্যই দেখাবো। আর চন্দ্রমল্লিকা, এই যে দেখুন সুন্দর গাছ হয়েছে। এতদিন তো জলের জন্য এদেরকে মানে রোদে বা শিশিরে বার করতে পারিনি, তো যতটা গ্রোথ হওয়ার কথা ছিল ততটা হয়নি। এবার চেষ্টা করব যদি চন্দ্রমল্লিকাগুলো রেডি করতে পারি। আর এই যে বেগুন গাছের ভিতরে ভিতরে একটু করে পেঁয়াজের গাছ লাগিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি হয়তো পেঁয়াজের পাতা খাওয়া যেতে পারে। এই যে আজকে আমার পাপড়ি, ঠিক আছে? আর তার সঙ্গে দেখুন এখন এই গন্ধরাজ ফুলটা কারো কাছেই দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার কাছে এখনও একটা আধটা ফুটে যাচ্ছে। এইভাবে ফুল পেলে কার না পুজো করতে ভালো লাগে বলুন? এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।